What's your country? Israel. Israel. জীবনে প্রথম কোনো ইসরায়েলি ইহুদি আপনার সামনে সে আপনার সাহায্য চাচ্ছে, এই মুহূর্তে আপনি কি করবেন? এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমরা নেপালে। সো চলেন পুরো ঘটনাটি দেখতে থাকি। সামনে একটা ফরেন বাইকার কাপল যাচ্ছে, দেখে আমরা এগোতে থাকি, ওদেরকে একটা থামস আপ দিই। ওরা যে ইসরায়েলি সেই ব্যাপারে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা 10টা ফরেনারের মতোই ওদেরকে আমরা ভেবে নিই। আর একটু সামনে যাওয়ার পর ওরা আমাদের কাছে হেল্প চায়। ওদের এক টিমমেটের টায়ার পাংচার হয়ে যায়। আর ওরা যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ জানে না, সো ওরা আমাদেরকে জিজ্ঞেস করতেছিল জায়গার নাম কি, আমরা কোথায় টায়ারটা ফিক্স করতে পারবো, আমাদেরকে জিজ্ঞেস করতেছিল। আমাদেরও যেহেতু আমাদের এক টিমমেট সাকিব ভাই, ওনার টায়ার পাংচার হয়েছিল, ওনারটাও আমাদেরকে ফিক্স করা লাগছিল। আমরা ওদেরকে জানাই যে এখানে আপনারা ফিক্স করাইতে পারবেন। আর ও আমাদেরকে থ্যাঙ্কস দেয় যে আমাকে দেখার পর নাকি ওদের বুকে বল পাইছে। আসলে এটা কিন্তু খুবই রিমোট এরিয়া, এখানে কিন্তু মানুষ তেমন একটা দেখা যায় না, পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসল ঘটনা, ইসরায়েলি জানার পর আমরা কি ব্যবহার করবো ওদের সাথে, তখনই আমার মাথায় আসে যে মহানবীর শেখানো যে লেসনগুলো আছে, যে এমন একটা ঘটনা আছে সহিহ বুখারী থেকে। একবার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি একটা জানাজা দেখতে পান এবং সেই জানাজায় দাঁড়িয়ে যান। দাঁড়ানোর পর একজন বলে যে ইনি তো একজন ইহুদি। তখন নবীজি উত্তর দেয়, সে কি একটা মানুষ ছিল না? তাছাড়া এই ঘটনা ছাড়াও অনেক অসংখ্য ঘটনা আছে যেখানে মহানবী বলেছে যে অন্য ধর্মের মানুষদের নিরাপত্তার দায়িত্ব যদি বিশেষ করে তোমার হাতে থাকে, অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে। সেটা যদি আপনি ব্যর্থ হন, নবীজি এমনও বলেছে যে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সেটা সাক্ষী হয়ে দাঁড়াবে। আর এই শিক্ষা থেকেই আমরা ওদেরকে সাহায্য করেছি। আর ওর সাথে আমরা মানাং পৌঁছানোর পর অনেক বিষয়ে কথা হয়েছে কফি খাওয়ার সাথে সাথে, যে ইসরায়েলের পলিটিক্স, সেখানকার মানুষ, আমরা সেখানকার সম্পর্কিত ধারণা নেই। সে আমাকে খুব একটা গভীর একটা কথা বলছে, সেটা হলো যে তোমাদের মুসলমানদের যেভাবে পশ্চিম মিডিয়ায় দেখানো হয় যে তোমরা সবাই সন্ত্রাসবাদী, এমন দেখানো হয়, আমাদের ব্যাপারেও বিষয়টা তেমন। আমাদের সব ইহুদি খারাপ না। সে এভাবে আমাকে এক্সপ্লেন করছে বিষয়টা। আসলেই তাই। সে আরও বলে ওদের দেশে যে প্রধানমন্ত্রী, সে অতটা জনপ্রিয় না। আসলে আমি এটার সত্যতা কতটুকু জানি না, তবে একটা মানুষ যেখানে বিপদে পড়ছে, আর আমার নবীজি শিক্ষার থেকেই আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পেজে প্রথম হলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন, ইট মিনস এ লট। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। যারা মোহাম্মদপুর এবং বসিলা কেরানীগঞ্জ এরিয়ায় 100% অথেন্টিক ইঞ্জিন অয়েল কিনতে চান, তারা কিন্তু এলিট মোটরস ভিজিট করতে পারেন। এটা বসিলা ব্রিজ সংলগ্ন ওয়াশপুর এরিয়াতেই পেয়ে যাবেন। তাছাড়া এখানে বাইক অ্যাক্সেসরিজ এবং বাইক রিলেটেড যত প্রোডাক্ট আছে, যত অ্যাক্সেসরিজ আছে, ইঞ্জিন অয়েল সবগুলো কিন্তু 100% অথেন্টিক এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বসিলা ব্রিজ সংলগ্ন এলিট মোটরসে। ধন্যবাদ।